রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আমি সকালবেলা স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখন আসনটা আমি মুছে নিচ্ছি, এটা আমার রোজ দিনের কাজ। তারপর অন্য কাজ। তো আজকে এমন একটা জিনিস দেখেছি, জিনিসটা দেখে আমার ভীষণই ভালো লাগছে। তো তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। পূজা দিতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। এই অভ্যেসটা কিন্তু আমার ছোট থেকে। মনে হয় যে ঠাকুর ঘরে ঢুকলে আমি সারাদিন শুধু এখানেই বসে থাকি। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে মার্বেল পাথরের যে আসনটা, এটা আমার বর এনেছিল। এই 2-3 বছর হয়ে গেছে। কাঠের সিংহাসনের প্রস্তুতি নিয়েও আর কিন্তু বানানো হয়নি। তা আমার বরের কিন্তু পছন্দ মার্বেল পাথরের। তো ডিজাইনটা তোমাদের কেমন হয়েছে? এরপর ফুলের মধ্যে অগুরু ছিটিয়ে নিচ্ছি। অনেকে দেখেছি 5 মিনিটে পূজা দেওয়া কমপ্লিট হয়ে যায়। আমার কমসে কম আধা ঘন্টা লাগবে পূজা দিতে। আর যদি বৃহস্পতিবার হয় তাহলে তো আর কোনো কথাই নেই। 1 ঘন্টার নিচে কিন্তু আমি ঠাকুর ঘর থেকে বেরোতে পারি না, কারণ বৃহস্পতিবারে কিন্তু অনেক কাজ থাকে। তো আমি কি দেখে অবাক হয়ে গেছি তোমাদেরকে বলছি। তো প্রতিদিনের কাজ আমার কিন্তু ঘুম থেকে উঠে আগে ফুল গাছ দর্শন করা, যে ফুল ফুটে সাজি ভরে ভরে ফুল তুললেও কিন্তু গাছে ফুল থাকে। তো অন্য দিনের মতো আমিও আজকে গিয়েছি, দেখি গাছে অনেক ফুল ফুটে আছে। তো চোখে পড়লো যে অন্য কটা ফুলের মতো এই ফুলটা কিন্তু না, একটু আলাদা বলছি তোমাদের। দেখো, একই গাছে 2 রকম ফুল। এই ফুলটাতে 4টা না 5টা পাপড়ি আছে, আর ওই ফুলটাতে অনেক কয়টা পাপড়ি আছে। তো এটাই দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছি, বা একই গাছে 2 রকম ফুল ফুটেছে। কৃপায় ফুলটা ফুটেছে। তো এই ফুলটা কিন্তু আমি গোবিন্দের চরণে এরপর চন্দন ঘষে নিচ্ছি, চন্দন ফুলের মধ্যে ছিটিয়ে দিব। আর দেখো আমার হাতে যে চন্দনটা আছে এটা কিন্তু ছোট হয়ে গেছে ঘষতে ঘষতে। বাজারে যাই করে আর যাওয়াও হয় না, এই একটার জন্য গিয়ে আর মনই যায় না। আর যখন যাই তখন কিন্তু আর মনে থাকে না যে চন্দনের কথা। তো আমি কিভাবে পূজা দেই তোমরা দেখতে থাকো।
আমার এই ভিডিওটা তোমাদের কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্টে জানাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই।